শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের নিরাপদ মানুষ হিসাবে এখানে আমাদের রেস্টুরেন্টের প্রোভাইডার। জনাব, আপনার নামটা একটু বলবেন। শাহনওয়াজ ভাই। শাহনওয়াজ ভাই, আপনার এই রেস্টুরেন্টে আছে কত বছর হয়ে আছে? আপনি স্টাবলিশ করেছেন, আপনি ব্রাইটনেস 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকালে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। শাহনওয়াজ ভাই, হাতে নেন। রেস্টুরেন্টের বয়স কত হয়েছে, কতদিন হয়েছে? 30-35 বছর। আমরা যদি আপনার সম্পর্কে বলতে হয় তাহলে বলবো যে শাহনাজ ভাই ওয়াজ নট বিল্ট ইন এ ডে। শাহনাজ ভাই কিন্তু একদিনে তৈরি হয়নি, হাঁটি পা করে কিন্তু 30 বছর মানে 2 যুগ পার করে 3 যুগের মধ্যে পরে গেছে। তো সেই সুবাদে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। শাহনাজ ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে সকালবেলার নাস্তা আপনারা এখানে কী কী পরিবেশন করে? সকালে এখানে পরোটা হয়, রুটি হয়, খিচুড়ি হয়। সামনে নেন একদম। পরোটা, রুটি, খিচুড়ি, গরম ভাত পরিবেশন করা হয়। আপনাদের এখানে সবচেয়ে জনপ্রিয়তা খাবার কোনটা? জনপ্রিয় খাবার আমাদের এখানে সকালে খিচুড়িটা আছে। খিচুড়িটা জনপ্রিয়তা। আর দুপুরের লাঞ্চ কী করা হয়? দুপুরে লাঞ্চে আপনার শাকসবজি অনেক প্রকার হয়, গরু হয়, তারপরে খাসি, মুরগি, ছোটো মাছ, বড় মাছ, এই টু জ্যাক পর্যন্ত যা যা খাবার আছে সব কিছু যাবতীয় থাকে আর কি। খাসির মাংস কত করে দিচ্ছে? খাসি মাংস 140 টাকা, 140 টাকা। আর গরু? গরু 140 টাকা। খাসির মাংস একটু বেশি হওয়ার কথা ছিল না? বেশিও করা ছিল, কিন্তু ওটা ওই গরু মাংস ছোটো পিস তো, এই জন্য দাম কম। আচ্ছা। আর রাতে খাবার দিয়ে তৈরি করা হয়? রাতে আপনার ওই ঝুড়ি হয়, হ্যাঁ, বট যেটাকে বলা হয়। কলিজা। শুধু কি এখানেই খাবার দাবার করা হয় নাকি পার্সেলও নেয় মানুষ? পার্সেলও নিয়ে যায়, পার্সেলও যারা নেওয়া ট্রেনে যায়। যাবে তারা পার্সেল নিয়ে যায়। শাহনাজ ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যখন শ্বশুরবাড়িতে যাওয়া হয় তখন ভুনা খিচুড়ি নিয়ে যাওয়া হয় নাকি আপনার? না না, পুরো ক্ষেত্রে অবশ্যই আপনার ট্রেনের যাত্রী যারা যারা না না না, আমি বলতেছি আপনি যখন শ্বশুরবাড়িতে যান তখন শ্বশুরবাড়ির জন্য ভুনা খিচুড়ি আর বট নিয়ে যান কিনা? না, সেটা না, কোনো ক্ষেত্রে আমরা বাসা রান্না করেই খাই, কিন্তু এখান থেকে যারা যাত্রী ট্রেনের যাত্রী তারা মনে করেন খিচুড়িটা বেশি পছন্দ করে আর কি সকালে। তারপরে আমি বলবো যারা ক্রেতা আছেন শ্বশুরবাড়ি যাওয়ারে 10 প্যাকেট করে আপনার ভুনা খিচুড়ি নিয়ে যান, সাথে আমাদের গরুর মাংস নিয়ে যান, তাহলে জামাই আদর পাবে শ্বশুরবাড়িতে। ফরচুন নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল, আগামী দিনে আপনার স্বপ্নটা কী আছে এই রেস্টুরেন্ট নিয়ে? ইনশাল্লাহ আগামী আর কিছু ভালো করার চিন্তা ভাবনা আছে। আমাদের দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়তেছে সেভাবে আমরা কিছু করতে পারতেছি না। বর্তমান সরকারের কাছে চাওয়া পাওয়া কী আছে আপনাদের? আমাদের চাওয়া পাবো আর কি, একটু দ্রব্যমূল্য দামটা একটু কমে গেলে আমাদের জন্য ভালো হইতো, সবার জন্যই ভালো হইতো। রাইট, এক্স্যাক্টলি। সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারোর কিছু মাথা নত করে না এবং করবেও না। সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং জাতির দর্পণ। আমরা মাননীয় প্রধানমন্ত্রী মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি এবং আইনমন্ত্রী আনিসুল ইসলাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে দ্রব্যমূল্য একটা শিথিল আকারে আসে, সেই ক্ষেত্রে আপনারা যাতে সুন্দর সাফল্যভাবে ব্যবসা করতে পারেন। হ্যাঁ, প্রধানমন্ত্রীকে সেটাই আমাদের চাওয়া পাওয়া, যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসে। আপনার এটা লাইসেন্স করা এবং রেজিস্ট্রেশন করা আছে কিনা? ট্রেড লাইসেন্স, আমাদের যে ব্যবসায়িক ট্রেড লাইসেন্স সেটা করা আছে। আর ভ্যাট ট্যাক্স নিয়মিত দেওয়া হচ্ছে? প্রতি ভ্যাট কত করে আসে আপনার এখানে? সর্বনিম্ন যেটা আমাদের স্টেশন এলাকা, তো সেরকম এটাই না, সর্বনিম্ন যেটা হয় সেটা আমরা আর রান্নাঘর পরিষ্কার কেমন রাখেন? আসছে। ভালো আছে। আরেকটা কথা মনে রাখেন শাহনাজ ভাই, রান্নাঘর যদি পরিষ্কার না থাকে তাহলে মনে করেন যে ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট আসবে, ম্যাজিস্ট্রেটে এসে তখন গেলাম মনে করেন যে 1 লক্ষ টাকা জরিমানা করে দেবে অনাদায় 1 সপ্তাহ জেল। তো এই জিনিসটা আপনি ক্লিন রাখবেন। আরেকটা জিনিস হচ্ছে যে মাছি যাতে না বসতে পারে সেই দিকটার দিকে খেয়াল রাখবেন। হ্যাঁ, আপনার কাছে আমি সাংবাদিক হিসাবে একটা পরামর্শ করে যে এটা মেনে চললে আপনার অবশ্যই আমরা এটা মেনে চলবো, আপনারা ভিজিট করতে পারেন আমাদের এখানে, সমস্যা নেই। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের প্রোভাইডার শাহনাজ ভাই শাখা থেকে আজ রাত 9:15 আমাদের টিভি চ্যানেল 99 থেকে দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আনন্দিত সকাল থেকে। আমি সাংবাদিক ফরাদের বিদায় রেখে শাহনাজ ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে।